সঠিক কথা বলতে পারবা না। যদি দ্বীনের কথা বলো তাহলে আমাদের রাজা বাদশাদের বিরুদ্ধে চলে যায়। আমরা আকাম কুকাম করতে পারি না, চুরি চামারি করতে পারি না, খুন খারাপি করতে পারি না, আমরা অন্যের মাল আত্মসাৎ করতে পারি না, আমরা গরিবের মাল খাইতে পারি না, এতিমের মাল ভক্ষণ করতে পারি না। তুমি যদি কোরআন সুন্নাহর সঠিক কথা বলো তাহলে অন্যের মাল ভোগ করার মতো কোনো অবস্থা আমাদের থাকে না। এই কারণে তুমি কোরআন সুন্নাহর সঠিক কথা বলতে পারবা না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার জীবন চলে যাবে, আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের বিরুদ্ধে লড়ে যাব, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করব না। ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। হে আমিরুল মুমিনিন, হে বাদশা, তুমি জেনে রাখো আমার ইলম এত কম মর্যাদার নয়, এত সম্মানহীন নয়। আমার ইলম দেওয়ার জন্য আমি তোমার দরবারে আসব, আর আমার ইলম নেওয়ার জন্য তোমার সন্তানকে আমার দরবারে পাঠাইতে পারবে না। আমার ইলম এত মূল্যহীন না। তুমি আমার কাছে তোমার সন্তানকে পাঠাইবা, আমি পারবো না তোমার কাছে আসতে। অন্য হাজার হাজার মানুষ যদি আমার এই মাটির চাটাইয়ের উপর বসে, মাটির উপর বসে যদি ইলম নিতে পারে, তাহলে তোমার সন্তানরা কেন পারবে না? তোমার সন্তানরা কোন আকাশের চন্দ্র হয়ে গেছে? সাল্লামের মিরাজ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করেছেন, আল্লাহ তাআলার সাক্ষাতে ধন্য হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনটি হাদিয়া প্রদান করেছেন। আমরা বলেছিলাম, এক নম্বরের হাদিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি পেয়েছিলেন সূরাতুল বাকারার শেষ 3 আয়াত। 2 নম্বর হাদিয়া লাভ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই ঘোষণা যে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, তারা যত অপরাধ করুক না কেন, যত গুনাহ করুক না কেন, যখন আমি মাওলার কাছে তাদের গুনাহ এর বিষয়ে তওবা করবে, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। তবে শর্ত হলো তারা কোনো শিরিক করতে পারবে না, আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার করতে পারবে না। যদি শিরিক ছাড়া অন্য যে কোনো ধরনের গুনাহ করে, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিব, তারা যদি আমার কাছে তওবা করে। 3 নম্বর হাদিয়া প্রদান করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন যে এই নেন 50 ওয়াক্ত নামাজ আমি আপনার উম্মতের জন্য দান করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে 45 ওয়াক্ত আল্লাহ তাআলার কাছে গিয়ে কমিয়েছেন। পরিশেষে 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল দুনিয়াতে এসেছেন এবং আল্লাহ তাআলা এই ঘোষণাও দিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, যেই পরিমাণ নেকি, আমি তার আমল নামায় এই 50 ওয়াক্তের নেকি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমেই দান করব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া নিয়ে দুনিয়াতে চলে আসলেন। মেরাজের পরের দিন সকাল বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের চত্বরে বসে আছেন। তেমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেল আসলো। আবু জেহেল এসে জিজ্ঞাসা করতেছে, মুহাম্মদ কোনো খবর আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংবাদ আছে। বলে, কি সংবাদ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গতকাল রাত্রে আমার সঙ্গে কি হয়েছে জানো? আমি গতকাল রাত্রে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস গিয়েছি, আবার বাইতুল মুকদ্দাস থেকে উর্দু জগতে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছি। এমনিতেই তো আবু জেহেল যেগুলো আকলি বিষয়, মেধা, আকল, যেই বিষয়গুলোকে খুব সহজে আকলের মধ্যে বোধগম্য হয়, এই বিষয়গুলোই আবু জেহেল মানতে রাজি না। যেগুলো স্বাভাবিকভাবেই চিন্তা করলে দেখা যায়, হ্যাঁ, এটা সত্য। আল্লাহর রাসূল এমন সত্য দিন, সত্য বাণী আবু জেহেলের সামনে পেশ করেছে, আবু জেহেল মানতে রাজি হয় নাই। ওই জায়গার মধ্যে এমন একটা অবাক করা কথা বলেছেন, অস্বাভাবিক একটা কথা বলেছেন,
যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, আবার বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে গিয়েছেন সপ্ত আসমান পাড়ি দিয়ে। এটা কিভাবে সম্ভব? আবু জাহেল সাধারণ বিষয়ই মানে না, এমন অসাধারণ বিষয় মানবে কিভাবে? তখন সে বলতেছে, মুহাম্মদ তুমি কি আমার সাথে মস্কারা করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি আপনার সঙ্গে কোনো মস্কারা করি না। এটাই বাস্তব এবং সত্য কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার ইসরা হয়েছে এবং বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত আমার সফর হয়েছে, আমার মেরাজ হয়েছে, এটা সত্য। আবু জাহেল এবার বলে, আচ্ছা আমার কাছে যে এই কথাটা তুমি বলতেছো, এখন যদি আমি সমস্ত মক্কা মুকাররমার সমস্ত গোত্রের লোকদেরকে যদি এখানে জড়ো করি, একত্রিত করি, সবাইকে যদি ডাকি, সবাই আসে, তাহলে সবার সামনে কি তুমি এই কথাটা বলতে পারবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা আমার সঙ্গে সংগঠিত হয়েছে, যেটা চিরন্তন সত্য, যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই, এমন ঘটনা, এমন কথা আমি শুধুমাত্র মক্কাতুল মুকাররমার মানুষ নয়, সারা বিশ্বের মানুষ যদি আমার সামনে এসে দাঁড়ায়, আমি সবার সামনে এই কথা স্বীকার করব, আল্লাহ তাআলা আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত সফর করিয়েছে। এবার কুরাইশ বংশের সবাইকে ডাকলো আবু জাহেল। ডাইকা বলতেছে, শোনো মুহাম্মদ কি বলে। এতদিন পর্যন্ত তো আমি বলছি, তোমরা কানে নেও নাই। মুহাম্মদ আসলেও যে উন্মাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ, মুহাম্মদ যে পাগল হয়ে গেছে, এই কথা তোমরা বিশ্বাস করো নাই। আমার কথা তো তোমাদের ভালো লাগে না, শুনো মুহাম্মদ কি বলে। তারা জিজ্ঞাসা করতেছে, কি বলে মুহাম্মদ? কি মুহাম্মদ তুমি কি বলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা খুলে বললেন যে আমি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করার পর ওখান থেকে আবার ঊর্ধ্ব জগতে গেছি। মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হলো প্রায় 2 মাস, 2 মাসের রাস্তা। রাসূল এক রাত্রে কিছু সময়ের মধ্যেই সবকিছু সাইরা ফেলছেন। এবার কুরাইশের কাফের মুশরিকরা এরা ঠাট্টা মশকরা করতেছে যে এটা কিভাবে সম্ভব। আবু জাহেল বলে, হে মুহাম্মদ, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও, আসলেও যদি তুমি বাইতুল মুকাদ্দাসে সফর করে থাকো, তাহলে তোমাকে একটা শর্ত দিই, তুমি এক কাজ করো, তোমার এই কথা আমরা মানব, বিশ্বাস করব, তবে একটা কাজ করতে হবে, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কোন জায়গায় কি কি আছে, এই পূর্ণ বিবরণ দিতে হবে। আচ্ছা বলেন তো দেখি, এই যে আমাদের মসজিদ, এই মসজিদে আমরা নামাজ পড়ি প্রায় 3 বছর 4 বছর যাবত, তাই না? যারা মসজিদের সঙ্গে সব সময় ওতপ্রোতভাবে জড়িত, সব সময় মসজিদের সঙ্গেই সংশ্লিষ্ট, এমন একজন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করি, বলেন তো দেখি মসজিদের মধ্যে দরজা কয়টা, জানালা কয়টা, একটু কি ভরকে যাবে কিনা, চিন্তা করে বলতে হবে, দেখতে হবে যে দেখি তো হিসাব করে কয়টা কয়টা আছে, এরকম ভাবে চিন্তা করে বলতে হবে। স্বভাবতই খুব সহজে বলে দেওয়া সম্ভব না, কারণ আমরা মসজিদে আসি ইবাদত করার জন্য, দরজা জানালা গোনার জন্য তো আসি না। কি বলেন? আমরা কি মসজিদের মধ্যে দরজা জানালা গোনার জন্য আসি? ইবাদতের জন্য আসি। তোমরা ইবাদতের জন্য আসি, ইবাদত করি, আবার চলে যাই। এখানে দরজা কয়টা আছে, জানালা কয়টা আছে, কোন জানালার মধ্যে কয়টা রড লাগানো আছে, এইগুলো কি আমরা হিসাব করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে তিনি প্রার্থনা করলেন, আয় আল্লাহ, আমি যে ইসরা করেছি, মেরাজ হয়েছে, এটা তো বাস্তব সত্য, কিন্তু আল্লাহ মসজিদুল আকসার কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, আমি তো এগুলোর হিসাব করি নাই। আয় আল্লাহ, কাফের মুশরিকদের সামনে আপনি আমাকে লাঞ্ছিত করিয়েন না,
আপনি আমার সামনে এই পরীক্ষা যেন আমি উত্তীর্ণ হয়ে যেতে পারি, আমার সামনে একটা নমুনা পেশ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, মসজিদুল আকসার একটা চিত্র আমার হাবিবের সামনে তুলে ধরো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদে হারামের চিত্র, মসজিদুল আকসার চিত্র তুলে ধরা হলো। বাইতুল মুকদ্দাসের কয়টা জানালা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিত্র দেখে দেখে হিসাব করে করে বলে দিলেন যে এতটা জানালা আছে, এতটা দরজা আছে, ওইখানে এরকম একটা জায়গা আছে, এমন এমন কিছু চিহ্ন আছে, ওই জায়গায় এই নিদর্শন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার যত যাবতীয় যত ধরনের বিবরণ আছে, এই সব বিবরণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তুলে ধরা এই চিত্র দেখে দেখে কাফের মুশরিকদের সামনে বলে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল বলে দিয়েছেন। এখন আবু জেহেল এমনিই তো রব তেরা একটা লোক, যার কপালের মধ্যে হেদায়েতের নূর নাই, যার কপালে হেদায়েত আসবে না, আপনি যতই তাকে ওয়াজ করেন, নসিহত করেন, কোনো কাজ হবে না। যে কোরআনের আইন মেনে চলবে না, কোরআন অনুযায়ী যার জীবন পরিচালনা করার বিন্দুমাত্র চিন্তাধারা যার ভিতর থাকবে না, ওই ব্যক্তিকে আপনি যতই কোরআনের জ্ঞান দেন, কোরআনের ব্যাপারে তাকে যতই তাত্ত্বিক কথাবার্তা শোনান, কোনো কাজ হবে না। এই ব্যক্তি কোরআনের ইলম গ্রহণ করবে না। এটাই মানুষের নেচার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পূর্ণ বিবরণ তুলে ধরলেন, আবু জাহেলের আগের কথা ছিল যে তুমি যদি তুলে ধরতে পারো তাহলে আমরা ঈমান আনবো। এখন সে পল্টি নিছে, না মুহাম্মদ তুমি মনে হয় এই জায়গার মধ্যে কিছু একটা টেকনিক খাটাইছো, মনে হয় আগে পরে কিছু একটা জানছো বাইতুল মুকদ্দাস সম্পর্কে, যে এরকম এরকম বাইতুল মুকদ্দাসের বিবরণ, এইগুলো জাননা মনে হয় তুমি মুখস্থের উপর সবকিছু বলছো। বলে নাউজুবিল্লাহ, মানে সে ঈমান আনবে না, এক কথা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আরো একটা কথা বললেন যে শোনো, তোমাদের দুইটা দল, দুইটা বাহিনী, দুইটা কাফেলা, তারা শামে গেছে ব্যবসার উদ্দেশ্যে। তো তারা ব্যবসার উদ্দেশ্যে গেছে এবং আমি আসার পথে তাদেরকে দেখছি, তাদেরকে রাস্তার মধ্যে ওভারটেক করে চলে আসছি, আমি দেখে আসছি তাদেরকে, তারা মক্কার দিকে আসতেছে। এখন ব্যবসার কাজ শেষ করে তারা মক্কায় কি করতেছে? আসতেছে। তো ওদেরকে আমি দেখে আসছি। এবং রাসূল এই কথাও বললেন যে আনুমানিক যতটুকু দূরত্বে তাদেরকে দেখে আসছি, অমুক দিন সূর্য ডোবার আগে এই দুইটা কাফেলা মক্কাতুল মুকাররমায় চলে আসবে। রাসূল এই কথা বললেন। এবং এটাও বললেন যে ওই কাফেলার মধ্যে একটা কাফেলার একটা উট হারিয়ে গেছে, একটা উট কিংবা ঘোড়া হারিয়ে গেছে, তারা ওই উট কিংবা ঘোড়া খুঁজতেছে, এরকম আমি দেখছি। এবং আরো একটা কাফেলা, তাদের উটের পিঠের মধ্যে পানির হাউদার পিঠে পানি ছিল, হাউদার মধ্যে কি ছিল? পানি ছিল। ওখান থেকে আমি একটু পানি পান করেছি। রাসূল বলতেছেন তাদের ওখান থেকে আমি কিছু পানি পান করেছি রাস্তার মধ্যে। যদি বিশ্বাস না হয় তাহলে তাদেরকে জিজ্ঞাসা করে আসার পর যে আসলেও কি তাদের হাওদার মধ্যে যে পানি ছিল এখান থেকে যে আমি পানি পান করছি এটা সত্য কিনা। তারা আমাকে দেখে নাই, আমি তাদেরকে দেখছি। আর যেহেতু অন্ধকার ছিল আমি ওইভাবে সবাইকে চিনতে পারি নাই, কোন কাফেলার মধ্যে কে কে আছে এগুলো আমি চিনতে পারি নাই। বাকি তারা আমাকে দেখে নাই, আমি তাদেরকে দেখছি। আর তাদের উটের পিঠের মধ্যে যে পানি ছিল এখান থেকে আমি পানি পান করেছি। তাদেরকে জিজ্ঞাসা করবা যে তারা যে পানি রাখছিল এখান থেকে কিছু পানি কি কম পাইছে কিনা। তো অপেক্ষা করতেছে, অপেক্ষা করতে করতে দেখা গেল রাসূল যেই সময় দিবেন এই সময়ের আগে একটা কাফেলা মক্কাতুল মুকাররমায় চলে আসছে। এবার দ্বিতীয় কাফেলার জন্য অপেক্ষা, রাসূল অপেক্ষা করতেছেন। কি ব্যাপার, সূর্য ডুবে যাচ্ছে যাচ্ছে অবস্থা, এখনো পর্যন্ত কাফেলা মক্কাতুল মুকাররমায় আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছেন দুই তিনবার আল্লাহ তাআলা তার হাবিবের ইজ্জত রক্ষা করার জন্য সূর্যকে থামিয়ে দিয়েছেন। ওই মেরাজের পরবর্তী সময় একটা সময়
ওই সময়টার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, আল্লাহ সূর্য তো ডুবে যাচ্ছে, আমি তো বলেছিলাম সূর্য ডোবার আগেই কাফেরা মক্কায় আসবে, এখনো পর্যন্ত আসতেছে না, আল্লাহ আপনি আমার সম্মানটাকে শেষ করে দিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে থামিয়ে দিয়েছেন। মক্কার সব কাফের মুশরিকরা হা করে তাকিয়ে আছে, কি ব্যাপার, সূর্য অস্ত যাচ্ছে যাচ্ছে অবস্থা, এমন অবস্থায় সূর্য এক জায়গার মধ্যে স্থির হয়ে গেছে, আর কোথাও নামে না। সুবহানাল্লাহ বলেন না কেন? সূর্য আর নামে না, অস্ত যায় না। হঠাৎ করে তারা দূরে তাকিয়ে দেখে যে ধুলা উঠতেছে। কিছুক্ষণ যাওয়ার পর দেখলো যখন একটা কাফেলা কাছাকাছি আসছে, ধুলাবালি উঠতে উঠতে এই কাফেলাটা যখন একেবারে কাছাকাছি চলে আসছে, আসমানের দিকে তাকিয়ে দেখে এবার সূর্যটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মান রক্ষা করেছেন, তার হাবিবের ইজ্জত বুঝিয়েছেন। রাসূলের সম্মান এত বেশি এত বেশি যে কাফের মুশরিকদের সামনে রাসূলের ইজ্জতকে উদ্দিন করার জন্য, রাসূলের ইজ্জতকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছেন। সূর্যকে বলেছেন তুমি থেমে যাও, তুমি এখন অস্ত যাইবা না, যেখানে আছো এখানেই থাকো। আল্লাহ তাআলার নির্দেশে সূর্য থেমে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যখন কাফেলা সামনে চলে আসছে, এবার আস্তে আস্তে সূর্যটা অস্ত যাইতে শুরু করেছে। দুইটা কাফেলাই চলে আসলো। এবার কাফেলার লোকদেরকে জিজ্ঞাসা করতেছে আবু জাহেল যে তোমরা কি তোমাদের পানি হারায় ফেলছো, তোমাদের কিছু পানি কম পাইছো? বলে হ্যাঁ, আমরা কিছু পানি কম পাইছিলাম, কিন্তু কে পানি পান করছে আমরা এটাই জানি না। কে পানি পান করছে আমরা জানি না। হঠাৎ করে দেখি পানি রাখছিলাম, এখান থেকে পানি কম কেন, কিন্তু কে পানি পান করলো আমরা জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় আবু জাহেল যে সঠিক কথাটা সত্য কথাটা বলবে এই সাহসটা তার হচ্ছিল না। কারণ যদি সত্য কথা বলে দেয় তাহলে তো এই কাফেলার লোকজন এরা জেনে যাবে যে রাসূল এক রাতের মধ্যেই এরকম ভাবে বাইতুল মুকদ্দাস সফর করেছেন, ওখান থেকে আরশে আজিম পর্যন্ত গিয়েছেন। এই কথা যদি তারা জেনে যায় আর এই সব কিছুর সত্যতা যদি তাদের সামনে চলে আসে, তাহলে এরা সবাই দলে দলে ঈমান গ্রহণ করে। তো এই অবস্থা যখন সৃষ্টি হয়েছে, আবু জাহেল এখন কিছুই বলে না, বলেন না এমনি জিজ্ঞাসা করলাম। ওরা বলেন না তুমি বড়ই রহস্যজনক প্রশ্ন করেছো, এমনি জিজ্ঞাসা করেছো, এটা বিশ্বাস করি না, কেন প্রশ্ন করেছো বলো। আবু জাহেল এদিকে একজনকে পাঠিয়ে দিয়েছে আবু বকরের কাছে, যে আবু বকরের গিয়ে শোনাও মুহাম্মদ এগুলো কি কইতেছে, মুহাম্মদ এগুলো কি বলে। এই নাকি এক রাতের মধ্যে সফর করছে, বাইতুল মুকদ্দাস গেছে, আবার আরশে আজিম পর্যন্ত গেছে, তুমি আবু বকরের শোনাও। আবু বকর এতদিন পর্যন্ত খুব আমাদের সঙ্গে খেলা দেখাইছে, আবু বকর খুব বলছে যে মুহাম্মদরে খুব বিশ্বাস করি আমরা, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ একজন বিশ্বস্ত মানুষ, তিনি সিদ্দিক, মুহাম্মদ এত বিশ্বস্ত মানুষ, তার জবান থেকে যে আজকে মিথ্যা প্রকাশিত হয়েছে এটা আবু বকরকে শুনিয়ে দাও। আবু জাহেল ওই লোককে পাঠাইছে আবু বকরের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, শুনছো মুহাম্মদ কি বলে? কি বলে? মুহাম্মদ বলতেছে যে সে নাকি বাইতুল মুকদ্দাস গেছে এক রাতের মধ্যেই, আবার বাইতুল মুকদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছে, আবার তোমাদের জন্য নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু হাদিয়াও নিয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ঘোষণা করে দিলেন, হে কাফের মুশরিকের দল, যদি আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকেন, রাসূল যদি এই কথা বলে থাকেন যে আমি বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করেছি, বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত সফর করেছি, আল্লাহ তাআলার সঙ্গে আমার সাক্ষাৎ লাভ হয়েছে, দিদার লাভ হয়েছে, আল্লাহর সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে, এই কথা যদি আমার নবী বলে থাকেন আমি স্বীকার করছি, আমি বিশ্বাস করে নিচ্ছি আমার নবী সত্য বলেছেন, আমার নবী কখনো মিথ্যা বলতে পারেন না, আমার নবী মিথ্যাবাদী নন, আমার নবী সত্যই বলেছেন, আমার নবী সত্য বলেছেন। তোমরা মানো আর না মানো, আমি আবু বকর কোনোভাবে অবিশ্বাস করতে পারি না।
আমার রাসূলকে আমি বিশ্বাস করি, আমার রাসূলকে আমি বিশ্বাস করি। আমি আমার বাবা মাকে যতটুকু না বিশ্বাস করি, এর চাইতে বেশি আমি আমার রাসূলকে বিশ্বাস করি। রাসূল কখনো মিথ্যা বলতে পারেন না। রাসূল আমাদের সামনে আজগুবি কোনো কথা বলতে পারেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পক্ষ থেকে উপাধি পেয়ে গেলেন। রাসূল বলে দিলেন, আবু বকর হুয়া সিদ্দিক, আবু বকর হচ্ছেন একজন সত্যবাদী ব্যক্তি, যে আমার এই কথা শোনার পরেও সে সঙ্গে সঙ্গে কাফেরের উপর কাউন্টার দিয়ে বলেছে, আমি আল্লাহর রাসূলকে এমন ভাবে বিশ্বাস করি, এই যেই রকম ভাবে বিশ্বাস করি এই রকম ভাবে আমি আমার বাবা মাকেও বিশ্বাস করি না। রাসূল অবশ্যই সত্য বলেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার সত্যায়ন করেছেন। তো এবার আবু জাহেল ওই কাফেলাকে বলতে রাজি না যে কেন সে এই প্রশ্ন করেছে। কাফেলার লোকজন বলতেছে, না, তোমার কথার মধ্যে রহস্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত সফর করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সফর করিয়েছেন, আর আমার সফরটা এত দ্রুতগামী ছিল যেটা তোমরা বিশ্বাসও করতে পারবে না। আমি এমন জন্তুর পিঠে চড়ে সফর করেছি, যেই জন্তুর চোখের নজর যতদূর পর্যন্ত যায়, তার এক কদম থেকে এখানে আরেক কদম থেকে তার নজর যতদূর যায় ততদূর পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা এমন একটা সফরের দৌলত দান করেছেন। এত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। রাসূলের এই কথার সত্যতা যখন প্রকাশিত হলো, মেরাজের সত্যতা যখন জাতির সামনে উদ্ভাসিত হলো, এবার কাফের মুশরিকরা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করলো। এবার তো আবু জাহেল আরো তেলে বেগুনে জ্বলে উঠল, যে এতদিন পর্যন্ত ইসলামটাকে এত হাইড করার চেষ্টা করলাম, ইসলামের সত্যতাকে হাইড করার চেষ্টা করলাম, মুহাম্মদকে মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টা করলাম, মুহাম্মদকে পাগল বললাম, খাদিজাতুল কুবরার ইন্তেকালের পর মুহাম্মদকে কষ্ট দিলাম, আবু তালেবের ইন্তেকালের পর মুহাম্মদকে কষ্ট দিলাম, মুহাম্মদকে দেশ ছাড়তে বাধ্য করলাম, মুহাম্মদ তায়েফের ভূমিতে গিয়ে কষ্ট করলো, এত কষ্ট দিলাম, এত নির্যাতন করলাম, মুহাম্মদকে 3 বছর পর্যন্ত বন্দী করে রাখলাম। এত কিছু করার পরেও আমাদের ফলাফলের খাতা দেখি শূন্য। আমাদের ফলাফলের খাতা একেবারেই শূন্য। আমরা এত নির্যাতন করে মুহাম্মদকে এত নির্যাতন করে কিছুই করতে পারলাম না। এবার তারা সর্বশেষ স্টেপে গেল, মুহাম্মদকে হত্যা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদকে হত্যা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা যুবকদেরকে লিলিয়ে দিল। নবুয়তের 13তম বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রাসূলের বাড়ি ঘেরাও হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এখান থেকেও হেফাজত করেছেন, এখান থেকে রক্ষা করে তার হাবিবকে সোজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোজা মদিনাতুল মুনাওয়ারায় চলে যান, ওখানে আপনার জন্য আনসাররা অপেক্ষা করতেছেন, ওখানে চলে যান, তাদের মধ্যে দ্বীনের দাওয়াত পেশ করুন, তারা দেখবেন দলে দলে ঈমান গ্রহণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমি মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া লাগলো। মদিনাতুল মুনাওয়ারার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করার প্রয়োজন দেখা দিল। তো এই ঈমানকে বাঁচানোর জন্য, কোরআনের হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কুরবানি দিয়েছেন, এত কষ্ট করেছেন, এত শ্রম দিয়েছেন, এত রক্ত ঘাম ঝরিয়েছেন, এত কষ্ট এবং মুজাহাদা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে নিজের দেশ মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। রাসূল এত কষ্ট করলেন, এত মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি, আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে অদ্যাবধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ কোন মাখলুক দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? রাসূল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আপনি ফেরেশতা কুল বলেন,
আপনি অন্য সমস্ত মাখলুকাত বলেন, সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হলেন কে? জুড়ে বলেন তিনি কে? আমাদের নবীর নাম কি? আমাদের নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এই সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা এত কষ্ট দিয়েছেন শুধুমাত্র এই দ্বীনের হেফাজতের জন্য, এই দ্বীনকে সংরক্ষণ করার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, সঠিক দ্বীনটাকে সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে এত কষ্ট দিয়েছেন। হাবিব এত কষ্ট করেছেন, দ্বীনের জন্য রাসূল এত মেহনত করেছেন, এত মুজাহাদা করেছেন, এত কষ্ট করেছেন। এবং রাসূল ঘোষণা দিয়ে দিলেন যে আমার পর এই দ্বীনের হেফাজতের দায়িত্ব আমি যাদের কাঁধে দিয়ে গেলাম তারা হচ্ছেন এই জাতির বিবেক, এই জাতির সর্বশ্রেষ্ঠ উম্মত, আমার সর্বশ্রেষ্ঠ উম্মত, তারা হচ্ছেন হযরতে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কাঁধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের হেফাজতের দায়িত্ব ভার অর্পণ করে গেলেন। রাসূল বলে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন আম্বিয়া কেরামের ওয়ারিস, সমস্ত আম্বিয়া কেরামের ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম। নবীদের যেই দায়িত্ব ছিল এই উম্মতের হেদায়েতের পথ দেখানো, উম্মতকে সঠিক দিক নির্দেশনা প্রদান করা, কোরআন সুন্নাহর সঠিক কথাগুলো উম্মতকে বোঝানো, উম্মতের কাছে সঠিক কথাগুলো পৌঁছে দেওয়া, এগুলো ছিল নবীগণের দায়িত্ব। আর এই দায়িত্ব আল্লাহর হাবিব বলেন আমি অর্পণ করে গেলাম আমার এই উম্মতের উলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে। এই কারণেই তো এই দ্বীনের হেফাজতের জন্য আমাদের চার ইমাম, চার মাযহাবের চারজন বিখ্যাত ইমামগণ পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। সাহাবায়ে কেরামের কষ্ট তো আছেই, সাহাবায়ে কেরামের পর তাবিঈন আমাদের চার ইমামও কষ্ট করেছেন, তাবেউ তাবিঈনরা কষ্ট করেছেন, আইম্মে মুজতাহিদিনরা কষ্ট করেছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন কষ্ট করেছেন, উলামায়ে মুতাআখিরিন কষ্ট করেছেন। এমনকি আমাদের উপমহাদেশের মধ্যে এই দ্বীনকে বিজয় করার জন্য উলামায়ে দেওবন্দ এত রক্ত ঘাম ঝরিয়েছেন, কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করেছেন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন, ইংরেজদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত করে এই দেশের মধ্যে ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন যারা, তারা হচ্ছেন উলামায়ে কেরাম। ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য কম বেশি সবাই কষ্ট করেছেন, কিন্তু সবার সামনে যারা নেতৃত্ব প্রদান করেছেন তারা ছিলেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের নেতৃত্বে যুগে যুগে মুসলমানরা এই দ্বীনকে বিজয় করার জন্য কষ্ট করেছেন, রক্ত ঘাম ঝরিয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনাতুল মুনাওয়ারায় বসে হাদিসের দর্স দেন। মুয়াত্তা ইমাম মালিক হাদিসের বিখ্যাত একটি কিতাব। মুয়াত্তা ইমাম মালিক তৎকালীন জামানায় বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এগুলো কিছুই ছিল না, শুধুমাত্র মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই মুয়াত্তা ইমাম মালিকের দর্স প্রদান করেন মদিনাতুল মুনাওয়ারায় বসে। তার সামনে হাজার হাজার ছাত্র, 10,000 ছাত্র ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির দর্সে বসে হাদিসের দর্স লাভ করেন, হাদিসের ইলম অর্জন করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার জমানার, তৎকালীন জমানার রাজা বাদশাদের মাধ্যমে নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, তিনি তার দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। ইমামুল আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো তার জমানার বাদশার দ্বারা এতটাই নির্যাতনের শিকার হয়েছেন, তার জমানার বাদশা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখলো। সঠিক কথা বলতে পারবে না, যদি দ্বীনের কথা বলো তাহলে আমাদের রাজা বাদশাদের বিরুদ্ধে চলে যায়। আমরা আকাম কুকাম করতে পারি না, চুরি চামারি করতে পারি না, খুন খারাপি করতে পারি না, আমরা অন্যের মাল আত্মসাৎ করতে পারি না, আমরা গরিবের মাল খাইতে পারি না, এতিমের মাল ভক্ষণ করতে পারি না। তুমি যদি কোরআন সুন্নাহর সঠিক কথা বলো তাহলে অন্যের মাল ভোগ করার মতো কোনো অবস্থা আমাদের থাকে না। এই কারণে তুমি কোরআন সুন্নাহর সঠিক কথা বলতে পারবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন আমার জীবন চলে যাবে, আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের বিরুদ্ধে লড়ে যাব, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করব না।
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমাকে যতই কষ্ট দাও, আমাকে যতই জেল জুলুম করো, আমাকে যতই জেলের মধ্যে আবদ্ধ করে রাখো, আমার এই জবানকে কোনোভাবেই বন্ধ করে রাখা তোমাদের পক্ষে পসিবল হবে না, সম্ভব হবে না। আমি আমার জবানকে বন্ধ করব না। কোরআনের আইনের বিষয়ে আমি কথা বলবো, কোরআন সুন্নাহর ব্যাপারে আমি সঠিক কথা জাতির সামনে তুলে ধরব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে কষ্ট দিতে দিতে, নির্যাতন করতে করতে এক পর্যায়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বিষ প্রয়োগ করে, এই বিষ ক্রিয়ায় ভুগতে ভুগতে এক পর্যায়ে দুনিয়া থেকে ইমাম আবু হানিফাকে বিদায় হতে হয়েছে। এই রাজা বাদশারা ইমাম আবু হানিফাকে বিষ ক্রিয়ায় একেবারে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত কখনো তিনি হক থেকে সরে যান নাই, কোরআনের সঠিক কথা বলা থেকে কখনো সরে যান নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখছে। দৈনিক ইমাম আহমদ ইবনে হাম্বলকে এত বেশি বেত্রাঘাত করা হতো, এত আঘাত করা হতো, তার শরীর থেকে অঝোর ধারায় রক্ত প্রবাহিত হতে থাকতো। এত কষ্ট করেছেন, শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়তে থাকতো। কল্পনাও করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না, এত বেশি রক্ত ঝরিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেন, তার শরীরের মধ্যে হাজার হাজার জখম ছিল, জখমের কোনো অভাব ছিল না, সারাটা শরীরের মধ্যে জখম আর জখম। এত নির্যাতনের শিকার হয়েছেন, কখনো তিনি কোরআন সুন্নাহর সঠিক কথা বলা ছাড়েননি। আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যার কিতাব আজকে সারা বিশ্বের মধ্যে সমাদৃত, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে তারা কি পরিমাণ নির্যাতন করেছে। তার জামানার যিনি বাদশা ছিলেন, ওই বাদশা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন হাদিসের দর্স প্রদান করতেন, ইমাম বুখারীর সামনে 90,000 ছাত্র থাকতো। সুবহানাল্লাহ বলেন না কেন? 90,000 ছাত্র বাড়ির কাছের কথা না, প্রায় 1 লাখ ছাত্র। 90,000 ছাত্রকে তিনি সামনে বসিয়ে হাদিসের দর্স প্রদান করতেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 90,000 ছাত্রকে বসিয়ে হাদিসের দর্স প্রদান করেন, হাদিসের শিক্ষা দেন। এটা দেখার পর তার জমানার যেই বাদশা, ওই জালেম বাদশা, সে তেলে বেগুনে জ্বলে উঠছে যে আমি বাদশা হওয়া সত্ত্বেও, আমি যখন আমার রাষ্ট্রের মধ্যে ঘোষণা করি, এই ঘোষণা করার পরেও এত মানুষ খুঁজে পাই না, আমি টাকা দিয়েও মানুষ খুঁজে পাই না। আর ইমাম বুখারী সে শুধুমাত্র হাদিসের কিতাবটা নিয়ে, বুখারী শরীফটাকে সামনে নিয়ে যখন বসে যায়, তখন তার সামনে 90,000 ছাত্র দলে দলে চলে আসে। কিসের টানে আসে বলেন? কিসের টানে? এত ছাত্র কিসের টানে আসে? কোরআনের টানে আসে, হাদিসের টানে আসে। নবীর কথা শুনবে, নবীর হাদিস শুনবে, এই টানেই তারা আসে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে বাদশা বলতেছে, তুমি এই যে হাদিসের কিতাব পড়াও, অনেককেই তো পড়াও, তো আমার 2 জন সন্তান আছে, আমার সন্তানদেরকেও তোমাকে পড়াতে হবে। তবে কথা হলো, আমার সন্তানরা তোমার যে গরিবখানা আছে, এরকম ফকিন্নি মার্কা জায়গার মধ্যে আমার সন্তানরা যাইতে পারবে না, বরং তুমি আসবা, দিনে একটা সময় করে আমার সন্তানের কাছে আসবা, আয়েশা আমার সন্তানকে ইলম শিক্ষা দিয়ে যাইবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। হে আমিরুল মুমিনিন, হে বাদশা, তুমি জেনে রাখো, আমার ইলম এত কম মর্যাদার নয়, এত সম্মানহীন নয়। আমার ইলম দেওয়ার জন্য আমি তোমার দরবারে আসব, আর আমার ইলম নেওয়ার জন্য তোমার সন্তানকে আমার দরবারে পাঠাইতে পারবে না। আমার ইলম এত মূল্যহীন না। তুমি আমার কাছে তোমার সন্তানকে পাঠাইবা, আমি পারবো না তোমার কাছে আসতে। অন্য হাজার হাজার মানুষ যদি আমার এই মাটির চাটাইয়ের উপর বসে, মাটির উপর বসে যদি ইলম নিতে পারে, তাহলে তোমার সন্তানরা কেন পারবে না? তোমার সন্তানরা কোন আকাশের চন্দ্র হয়ে গেছে, কিসের নক্ষত্র হয়ে গেছে? তোমার সন্তানরা কেন পারবে না? যদি অন্য সব মানুষেরা পারে, তাহলে তোমার সন্তানদেরকেও পারতে হবে।
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট কথা জানিয়ে দিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা জানালেন, তখন বাদশা তার উপর নির্যাতন শুরু করলো। নির্যাতন করতে করতে, শারীরিক প্রহার করতে করতে এমন আহত করেছে, এক পর্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারা ছেড়ে তিনি সফর করতে বাধ্য হয়েছেন, হিজরত করতে বাধ্য হয়েছেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজের এলাকা ছেড়ে হিজরত করেছেন শুধুমাত্র ইলমের হেফাজতের জন্য, এই দ্বীনের হেফাজতের জন্য, দ্বীনকে উদ্দীন করার জন্য, এই দ্বীনের মর্যাদাকে বুলন্দ করার জন্য। তো যুগে যুগে উলামায়ে কেরাম এরকম কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন শুধুমাত্র এই দ্বীনের হেফাজতের জন্য। আমাদের এই নিকটতম আকাবির 200 বছরের ঘটনা, ইংরেজদের আমলে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তাকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, তার সন্তানরা এখনো পর্যন্ত জীবিত আছেন। আল্লামা আরশাদ মাদানী বর্তমানে বাংলাদেশেই আছেন, তিনি বাংলাদেশ সফরে আছেন। গতকাল বাড়িধারা মাদ্রাসায় তিনি খতমে বুখারী করেছেন। আল্লামা আরশাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, আসজাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, তার আরো একজন সন্তান আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম, আসজাদ মাদানী দামাত বারাকাতুহুম, ওনাদের আবার সন্তানাদি আছে। হাসান আসজাদ মাদানী কয়েকদিন আগে কমলাপুর এসেছিলেন। তো এরকম ভাবে এই যে ওনাদের পূর্বসূরি যারা ছিলেন, তাদের মধ্যে হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে মাল্টার দ্বীপে কারারুদ্ধ হয়েছেন। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে, কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। তার অন্যায় কি? তার অন্যায় হচ্ছে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কেন আন্দোলন করলেন, তিনি কেন রেশমি রুমাল আন্দোলনের মধ্যে তিনি কেন সর্বাগ্রে থেকে সিপাহ সালার হয়ে তিনি কেন রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব প্রদান করলেন। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহিকে মাল্টার দ্বীপে কারারুদ্ধ করা হলো। কারাগারে যখন নিয়ে যাওয়া হয়, তার ছাত্র হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার উস্তাদকে যদি, আমাকে ছাড়া আমার উস্তাদকে যদি এক চুল পরিমাণ সামনে নিয়ে যাও, তাহলে আমি এই মুহূর্তে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ব। আমি আমার উস্তাদের সঙ্গে কারারুদ্ধ হতে চাই। আমার উস্তাদ যদি কারাগারে যেতে চায়, আমার উস্তাদ যদি কারাগারে, যদি আমার উস্তাদকে যাওয়ার আগে, তাহলে আমি হোসেন আহমদ মাদানী কেন যাব না? আমিও যাব। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে যখন নিয়ে যায়, হোসেন আহমদ মাদানীকে বাধ্য হয়ে তারা অবরোধ করে কারাগারে নিয়ে যায়। কারাগারে হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল হিন্দের মৃত্যুর পর বিবরণ দিয়েছেন। মৃত্যুর আগে বিবরণ দেওয়ার ব্যাপারে শাইখুল হিন্দের নিষেধ ছিল। বলেছিলেন, আমাকে যে নির্যাতন করা হয়েছে, আমি জীবদ্দশায়, আমি দুনিয়ায় থাকা অবস্থায় এই বিবরণ তুমি মানুষের সামনে পেশ করিও না। আমি ইন্তেকালের পর যদি তুমি পেশ করতে চাও তাহলে করতে পারো, কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় এই বিবরণ তুমি মানুষের সামনে পেশ করিও না। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহিকে এত বেশি নির্যাতন করা হয়েছে, এত বেশি নির্যাতন করা হয়েছে যে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহির যে কোমর, একেবারে কোমরের মধ্যে একেবারেই গোশত ছিল না, শুধু হাড্ডি আর হাড্ডি ছিল, একেবারে গোশত ছিল না। হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা ভারতের মধ্যে এক মহা সমাবেশের মধ্যে বলতেছিলেন, আর অঝোর দ্বারাই কাঁদতেছিলেন। বলতেছিলেন, আমার উস্তাদ শাইখুল হিন্দকে এত কষ্ট দিয়েছে এই ইংরেজরা। তিনি কাদের জন্য লড়েছেন? এই দেশের মুসলমানদের জন্য লড়েছেন। এই দেশের মুসলমানদের ঈমানের হেফাজতের জন্য, ঈমান আকীদার হেফাজতের জন্য, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞানকে এই দেশের মধ্যে টিকিয়ে রাখার জন্য তিনি লড়েছেন। এই দেশের মুসলমানদের ঈমানকে হেফাজত করেছেন। নিজের জীবন উৎসর্গ করে করে তারা এই দ্বীনের হেফাজতের জন্য কষ্ট করেছেন। এই ধারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। আমার উম্মতের হক্কানি উলামায়ে কেরাম যারা থাকবে, তাদের নেতৃত্বে এই দ্বীনের হেফাজত হবে।
এই দ্বীনের হেফাজত আল্লাহ তাআলা হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বেই করবেন। উলামায়ে হক্কানির মাধ্যমে এই দ্বীনের হেফাজত আল্লাহ তাআলা করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি নাযিল করেছি এবং এই কোরআনের হেফাজত করব আমি। এবং কিভাবে হেফাজত করব? আল্লাহ তাআলার হাবিব বলেছেন, আল্লাহ তাআলা এই সিস্টেমে হেফাজত করবেন। উলামায়ে কেরামের কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা এই দ্বীনের হেফাজত করবেন। এই কারণে জাতির সর্বশ্রেষ্ঠ রাহবার, জাতির বিবেক উলামায়ে কেরামের সঙ্গে সবার সুসম্পর্ক হওয়া চাই। আল্লাহর হাবিব বলেন, কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুঈনা আও মুহিব্বা লা তাকুন খামিসা ফাতাহলিক। আল্লাহর হাবিব বলেছেন, কুন আলিমা, তুমি এক নম্বরে যদি পারো, এক নম্বরে তুমি এটা হও, কুন আলিমা, তুমি আলেম হও। কি হও? এক নম্বর তুমি আলেম হও। আও মুতাআল্লিমা, তুমি আলেম হতে পারো নাই, তাহলে তুমি এক কাজ করো, এখনো পর্যন্ত তোমার সুযোগ আছে, তুমি একজন আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য তোমার হয় নাই। আও মুঈনা, তিন নাম্বার তোমার জন্য অপশন হচ্ছে তুমি আলেমকে সাহায্য করো, সহযোগিতা করো। আলেম যখন দ্বীনের সঠিক কথা বলে তাকে ভেটু দিও না, তার বিরুদ্ধাচরণ করো না, বরং তাকে সর্বাগ্রে তুমি সব ধরনের সহযোগিতা করার জন্য সামনে অগ্রসর হও। আও মুহিব্বা, তুমি এই তিনটার কোনো একটা হতে পারো নাই, তোমার সর্বশেষ স্টেপ হচ্ছে আও মুহিব্বা, তুমি আলেমকে মুহাব্বত করো, আলেমের মুহাব্বতকারী হয়ে যাও, আলেমের বিশ্বস্ত একজন বন্ধু হয়ে যাও। তুমি আলেমের বন্ধু হও, আলেমদের সঙ্গে সুসম্পর্ক করো, মুহাব্বতের সম্পর্ক করো, ভালোবাসার সম্পর্ক করো, আলেমদের খোঁজ খবর নাও, তাদের ভালো মন্দের দিকগুলো তোমরা দেখো। লা তাকুন খামিসা, আল্লাহর হাবিব বলতেছেন যে 5 নাম্বার, লা তাকুন খামিসা, তোমরা 5 নাম্বার হও না, ফাতাহলিক, যদি 5 নাম্বার হও তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য। বলেন তো দেখি, এই কথা আমি মোল্লা বলি নাকি রাসূলুল্লাহ বলেন? মোল্লা বলেন নাকি রাসূলুল্লাহ বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমের সঙ্গে তোমাদের এই 4 ধরনের সম্পর্ক হতে হবে। 1 নম্বর, তোমরা নিজেরাই আলেম হও। 2 নম্বর, আলেমের ছাত্র হও। 3 নম্বর, আলেমের সহযোগী হও। 4 নম্বর, যদি আলেমের সহযোগীও হতে না পারো তাহলে তোমরা আলেমকে মুহাব্বত করো, তাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যেই কথাগুলো বললাম, এই কথাগুলো বোঝার এবং তদনুযায়ী আমল করে নিজেদের জীবনকে সুন্দরভাবে উজ্জ্বল করে গড়ে তোলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।